হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বিশেষ করে নিউজিল্যান্ড দিয়ে এই যে কুক আইল্যান্ড যেতে চান তাদের জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি নিউজিল্যান্ডে কুক আইল্যান্ডে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এটা আপনার খুবই ভালো কাজে লাগবে। কারণ আমরা আজকের ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হলো আপনি মাত্র 7 দিনের মধ্যেই নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা এবং কুক আইল্যান্ড নিয়ে যেতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি 7 দিনেই কুক আইল্যান্ডে যাবেন এবং নিউজিল্যান্ডের ভিসা সহ, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করে টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনারা আশা করি খুব ভালো আছেন। আর আজকের ভিডিওতে দারুণ সব খবরাখবর আপনাদের দিব। আপনি মাত্র 7 দিনে নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা নিয়ে কুক আইল্যান্ড ঘুরে আসতে পারেন, সেটাই আমি বিস্তারিত বলবো। তো ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি পুরো ধাপে ধাপে পুরো প্রসেস, খরচ এবং ভ্রমণের টিপস শেয়ার করব। আর আপনার জন্য বোনাস থাকছে যে আপনি যদি এই টিপসগুলো ফলো করেন, আপনি কম খরচে যেতে পারবেন। তো চলুন শুরু করে টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা। তো এটা আপনার কেন দরকার? তো বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার রয়েছেন, আপনাকে ওইসব দেশ ভিজিট করতে হলে অবশ্যই নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা লাগবে। কারণ নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বাংলাদেশি এই পাসপোর্ট দিয়ে ট্রানজিট ভিসা ছাড়া আর এইসব দ্বীপ অ্যালাউ করে না। তো আপনি যদি কেবল ট্রানজিট ভিসা করেন, তো আপনি নিউজিল্যান্ডে একদিনের একটা ভিসা পাবেন, 2 মাস মেয়াদ থাকে। তো আপনি নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন। তো আপনার কিছু ডকুমেন্ট লাগবে, আপনার বৈধ পাসপোর্ট, সাম্প্রতিককালের ছবি, আপনার বুকিং এয়ার টিকেট, তারপর কুক আইল্যান্ডে থাকার প্রমাণ হোটেল বুকিং। আর যদি আপনার বন্ধু বান্ধব থাকে তো আপনার হোটেল বুকিং দরকার নেই। আর কিছু ফিনান্সিয়াল ডকুমেন্ট আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, আপনি কোথায় জব করেন, এগুলো দিতে পারলেই আপনারা কিন্তু ভিসা পেয়ে যাবেন। সময় লাগে মাত্র 7 দিন, নর্মালি 5 দিনের মধ্যে চলে আসে। তো আপনি আগে থেকে আবেদন করলে আপনি কিন্তু ভিসাটা পেয়ে যাবেন। তো এখানে খরচটা নিউজিল্যান্ডের মোটামুটি ভালোই টাকাই খরচ হয়, আপনাকে এই টাকা বহন করতে হবে। তারপর এটা কিন্তু আপনি যে অন্য দেশে, আপনি বর্তমানে সৌদি আরব বা এইসব দেশে যেতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হয়। তো এখানে শুধু আপনার একটু 30,000-40,000 টাকা একটা রিস্ক নিতে হয় আবেদন করার জন্য। এটা পেয়ে গেলে আপনার কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এখন প্রশ্ন হলো, আপনি নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা কেন লাগবে? কারণ কুক আইল্যান্ডে যেতে হলে বেশিরভাগ ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ড হয়ে যায়। তাই এই ভিসা না থাকলে আপনি প্লেনে উঠতে পারবেন না। তো কুক আইল্যান্ডে আপনি যে যাবেন, এখানে কি দেখবেন? তো ব্যাকগ্রাউন্ড আপনার কুক আইল্যান্ডের সমুদ্র সৈকত, লোকাল কালচার, এগুলো খুবই সুন্দর। তো কুক আইল্যান্ড হলো আপনার প্রশান্ত মহাসাগরের একটা স্বর্গ। এখানে প্রায় 15টি দ্বীপ নিয়ে দিয়ে দেশটি গড়ে উঠেছে। রাজধানী হলো আবারোয়া, যা রারোটোঙ্গা দ্বীপে অবস্থিত। এখানে বাংলাদেশি নাগরিকদের জন্য 30 জনের ফ্রি ভিসা এন্ট্রি আছে। আপনি ভিসা লাগবে না, 30 দিন যদি থাকেন আপনার ভিসা ছাড়া যেতে পারবেন আর থাকতে পারবেন। আর যদি আপনি করেন, তার 30 দিনের বেশি থাকেন, তখন ভিসা করতে হবে। তো কেবল নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা পেলে আপনি কুক আইল্যান্ডে যেতে পারবেন। এখানে যা যা দেখতে পারবেন, রারাটোঙ্গার ব্লু ল্যাগুন, সাদা বালুর সৈকত, ঐতিহ্যবাহী পলিনেশিয়ান কালচার শো, স্কুবা ডাইভিং, সমুদ্রের ফিশিং ট্যুর, স্থানীয়দের বানানো নারকেল ও সামুদ্রিক খাবার, হোটেল আপনি 80 থেকে প্রায় 80 মার্কিন ডলার, 50 থেকে। তারপর দিনে 20 থেকে 30 ডলার আপনার খাবারের জন্য খরচ করতে হয়। তো আপনি একটু প্লেনের আসা যাওয়ার ভাড়া প্রায় 2 থেকে 2.5-3 লাখ টাকার মতো খরচ হয়। তো 7 দিনে যে আপনি যাবেন, এই তো আপনি কিভাবে করবেন প্রসেসটা? তো প্রথম দিন আপনি নিউজিল্যান্ড অনলাইনে ট্রানজিট আবেদন করুন। তারপর আপনার সবকিছু রেডি হয়ে গেলে 5 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি অকল্যান্ড হয়ে বিমান টিকিট কেটে রওনা দিন। আপনি কিন্তু 1 সপ্তাহে এই দেশটিতে পৌঁছে যাবেন। আর আপনাকে এখানে আরেকটা বিষয় হলো খেয়াল রাখতে হবে, আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যেগুলো বললাম, এগুলো কিন্তু অবশ্যই আপনি সুন্দরভাবে রেডি করে নেবেন। আর আপনার এখানে যে ভ্রমণ লাগে, এই বীমা করতে হয় আপনাকে। তো আপনি কিন্তু বীমাটা করে নেবেন।
আর আপনার এখানে কিছু টিপস রয়েছে, আমি যেটা বোনাস টিপস বলছিলাম। যাত্রার অন্তত 2 মাস আগে আপনি টিকিট বুক করুন, খরচ অনেক কম পড়বে আপনার। আর কুকাল্যান্ডে ইন্টারনেট একটু সীমিত, তাই স্থানীয় সিম কার্ড কিনে নেবেন। তারপর হালাল, মানে আমরা যদি মুসলমানের খাবার কথা বলি, একটু অপশন কম, তাই একটু আপনাকে খাবার দাবার একটু বুঝে শুনে খেতে হবে। আর ব্রহ্মস্বর অবশ্যই করে নেবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনার কিছু প্রশ্ন থাকে, আপনার কোনো ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়, আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আগে অবশ্যই মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু কুকাল্যান্ডে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এখানে জব অফার নিতে পারেন। যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, আপনি কিন্তু কুকাল্যান্ডে থাকতে পারবেন। আর কুকাল্যান্ডে কিন্তু স্যালারি খুবই হাই, কারণ এখানে প্রচুর বিদেশি ঘুরতে যায়, আর এখানে নিউজিল্যান্ডের অন্তর্ভুক্ত। আপনি এখানে রেসিডেন্ট পেলে আপনি কিন্তু নিউজিল্যান্ডের রেসিডেন্ট পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা এইভাবে 7 দিনে মাত্র নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা নিয়ে কুকাল্যান্ডে ভ্রমণ করা আপনার পক্ষে সম্ভব। আশা করি আপনার ভিডিওটা কাজে লাগবে। আর যদি আপনার ভিডিওটি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভ্রমণ, ভিসা ও বিদেশ যাওয়ার আরও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর আপনারা যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।